12 বছর পর বাড়িতে গিয়ে দেখি আমার স্বপ্নগুলো ভাঙা। এ কথা কেন বলছি জানেন? 2012 সাল, তখন আমার বাবা আর একটা বিয়ে করে। বিয়ে করার পর তাকে নিয়ে সংসার করে। আমার ভাইটা তখন ছোট, আরও একটা বোন আছে, আমরা 3 ভাই বোন। তো আমিও লেখাপড়া করি। এরপর থেকে আর বাড়িতে ঈদ করা হয় না, বাড়িতে যেতে পারি না, তাকে নিয়ে থাকে। আমার আম্মুর একটা মান সম্মান আছে, আমাদের একটা মান সম্মান আছে। আমার বাবার পরের বউকে নিয়ে আমার বাবা থাকে, ওখানে গিয়ে থাকাটা ঠিক না। তারপর আর কি, এত বছর পর হঠাৎ করে বাড়িতে গেলাম। 12 বছর পর গিয়ে দেখি আমার কাকাগুলো যে ছিল, আমার বাবারা ছিল 4 ভাই, আর সাথে টোটাল 15 ভাই ছিল, দাদাদের ছেলে মেয়ে মিলে, সরি শুধু ছেলে মিলে। তারপর যখন সবাইকে দেখলাম দেখলাম সবাই বুড়ো হয়ে গেছে। 12 বছর আগে আমার কাকাদের আমি যেরকম সতেজ দেখছি, এখন তেমন নাই। আমার স্বপ্নগুলো কেমন যেন টুকরো টুকরো হয়ে গেল। যে কাকাদেরকে আমি দেখছি, যে মাঠে আমি খেলছি, যে নদীতে আমি সাঁতার কাটছি, সব কিছু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। নদীটা আছে, কিন্তু সেই মানুষগুলো নাই। আমার সাথে যে আমার চাচাতো বোনগুলো থাকতো, অনেকেরই বিয়ে হয়ে গেছে, অনেকের সাথেই আমার দেখা হয়নি। এই জন্য আজকে গল্পটা বলার একটাই কারণ, আপনারা যে ভাইরা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা অন্য একটা বিয়ে করার আগে ভেবে চিন্তে করবেন। আপনার আগের পক্ষের ছেলে মেয়েদের আপনি সঠিক সম্মান ও ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবেন তো, নাকি পরে যার একটা বিয়ে করেছেন তাকে নিয়ে থেকে যাবেন? থেমে গেলাম, থেমে গেলাম কারণ এই কষ্টটা যাদের বাবা বিয়ে করছে শুধু তাদেরই। একজন কৃষক, একজন জেলে বাবা, তার চেয়ে অনেক বেশি সম্মানী। কারণ দুর্জন বাবার চেয়ে কঠোর পরিশ্রমী বাবা অনেক বেশি গর্বের। তাকে নিয়ে গর্ব করা যায় সব সময়। কি আর বলবো, তারপরেও সে আমার বাবা। আমি এই কথাগুলো আপনাদের সাথে বললাম এই কারণে, যাতে আপনারা এই কাজটা করার আগে একটু ভেবেচিন্তে করবেন, হকটা ঠিকমতো আদায় করতে পারেন কি না। এই যে 12 বছর, আমার ছোট ভাইটা কাউকে চেনে না, আমার ছোট বোনটা গোষ্ঠীর কাউকে চেনে না। কতটা কষ্ট লাগে। আর আমি তো 12 বছর পরে আজকে বাড়িতে গেলাম। গিয়ে আমার কাকাদেরকে যখন আমি দেখছি তখন আমার খুবই খারাপ লাগছে, আমার কাকিদেরকে যখন আমি দেখছি তখন আমার খুবই খারাপ লাগছে। এই জন্য পৃথিবীর সকল বাবাকে, সকল ভাইকে আমার একটাই কথা, আপনারা বিয়ে করার আগে একটু ভেবেচিন্তে করবেন। আসলে এই কথাগুলো আমার এক বোনের, আসলে এই কথাগুলো অনেক পরিবারের, যে ছোট বউকে নিয়ে যমুনা ফিউচার পার্কে থেকে শুরু করে বসুন্ধরায় মার্কেট করতে পারে, কিন্তু বড় বউয়ের ছেলে মেয়েদেরকে দিতে পারে না। ছোট বউকে 35,000 40,000 টাকা, এছাড়াও 1-1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পারে, প্রথম বউয়ের সন্তানকে দিতে পারে না। এই জন্য আপনাদের কাছে আমার এই অনুরোধ, এই গল্পটা যার বললাম সত্য একটা ঘটনা নিয়ে বলছি। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটি হয়ে থাকলে। আল্লাহ হাফেজ।